নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এখন বাজে দুপুর 2টো আর এখন থেকেই আজকের ব্লগটা শুরু হচ্ছে। বেসিক্যালি আজকে আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে। আর বোধহয় লাস্ট ইয়ার আমরা একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছিলাম, আর তারপর এতগুলো দিন পর ফাইনালি আমরা একটা নিমন্ত্রণ বাড়ি পেয়েছি। লিটারেলি আমরা নিমন্ত্রণ বাড়ি পাই না বলে ভীষণ সবসময় এরকম ভাবতে থাকি যে একটা নিমন্ত্রণ আসুক, একটা নিমন্ত্রণ আসুক। আমাদের এখানে রিলেটিভ খুব কম, তো সেই জন্য নিমন্ত্রণ বাড়ি খুব একটা আমরা পাই না। তো একটা পেয়েছি, তো আমরা খুব বেশি এক্সাইটেড আজকে সন্ধ্যাবেলা যাব বলে। তো আমি ভেবে রেখেছি যে কি শাড়ি পরবো না পরবো। তো সকালবেলা মা আর আমি বেরিয়েছিলাম, তো আমরা একটা গিফটও কিনে নিয়ে এসেছি। বেসিক্যালি তোমাদের বলে রাখি, তোমরা হয়তো চিনবেও, অনেক আগের পুরনো ভ্লগে আমরা একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছিলাম। তো সেই দিদিটারই একটা ছোট্ট পুচকে ছেলে হয়েছে, তো সেই ছেলেরই আজকে অন্নপ্রাশন। তো রাতে আমরা ওখানে যাব। তোমাদেরকে আগে দেখাই যে কি গিফটটা আমি কিনে নিয়ে এসেছি। আমি আর মা মিলে কিনে নিয়ে এসেছি এই গিফটটা। একটু আগেই জাস্ট বেরিয়েছিলাম। এত কিউট, এত কিউট, আমার মনে হচ্ছে নিজেই পরে বসে থাকি। এই যে এই ছোট্ট একটা বালা নিয়ে এসেছি, সিলভার আর রূপোর বালা। ভীষণ মিষ্টি দেখতে বালাটা, পিকচারটা দিয়ে হ্যাঁ কি ভালো লাগছে দেখতে। এই যে দেখো, এই যে বালাটা নিয়ে এসেছি। আর একটা ওই পুচকেটার জন্য একটা জামাও কিনবো, সেটা যাওয়ার সময় আমরা কিনে নেব। আর তোমরা তো জানোই যে পিঙ্কি সেলাই শেখে, তো ও টুকটাক ছোট বাচ্চাদের ওর জামা কাপড় ওখানে শেখাচ্ছে। তো ও বেশ কয়েকটা সুন্দর সুন্দর জামা বানিয়েছে, তো আমরা ঠিক করেছি 2-3টে ওর নিজের হাতে বানানো জামা নিয়ে যাব। তো যেটা সাইজে হবে ওকে একটা ওখান থেকে গিফট করব। সবাই পুরনো ভিডিওটা তো দেখে থাকবে ওই বিয়ে বাড়িটা। হ্যাঁ, যেখানে তুই কালো শাড়ি পরেছিস। হ্যাঁ, আমি একটা ব্ল্যাক মঙ্গলগিরি শাড়ি পরেছিলাম আজ থেকে 1 বছর আগে মার্চে। তো তখন ওই রিলটা আসলে ইনস্টাগ্রামে ওই রিলটা খুব ভাইরাল হয়েছিল, পোস্ট করার সাথে সাথে 1 মিলিয়ন ভিউজ হয়েছিল। তো ওই দিদিটার যে বাবা, উনি আমাকে ফোন করে বলেছিল ভিডিওটা খুব ভালো হয়েছে, আমরা সবাই দেখেছি। তো ওই দিদিরই ছোট একটা ছেলে হয়েছে, তো তার ছোট ছেলেই তো হবে, তো তারই আজকে অন্নপ্রাশন। আর এই শাড়িগুলো আমি বোধহয় কত মাস হবে, 3 মাস আগে লন্ড্রিতে দিয়ে এসেছিলাম। তো ফাইনালি কালকে রাতে বোনরা নিয়ে এসেছে। বেসিক্যালি আজকে যাব, তো আমার ইচ্ছে করছিল কোনো কটনের শাড়ি পরে যেতে, কারণ এত গরম। হ্যাঁ, এখান থেকেই মাঝে একটা কাঞ্চি কটনের শাড়ি, এটা আমি কোলাবোরেশনেই পেয়েছিলাম, তো শাড়িটা খুব ভালো। আর বোনের হাতে বানানো কয়েকটা জামা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাই বলো যে কোনটা নিয়ে যাব। তুই কিছু বল, চুপ করে আছিস কেন? তোর এত বলার স্পিড, আমি ক্যামেরাটা অন করলে ওকে আমি নিয়ে আসি যে চল চল ব্লগটা করবো। হ্যাঁ, তারপর আমি ওকে কিছু বলতে দিই না, আমি বলতে থাকি জানি তোমরা বোর হও, বাট আমি বলতে থাকি। এবার তুই বল। এই হচ্ছে ইয়েলো কালারের মিষ্টি ফ্রক। এখানে অনেকগুলো জামা আছে। এটা হচ্ছে একটা মেয়েদের জামা, যদিও ছোট বাচ্চাদের ছেলে কি বা মেয়ে কি, ছেলে মেয়ে দুজনেরই জামা পরানো যায়। তো এই ফ্রকটা আমার পার্সোনালি প্রচন্ড পছন্দ। আমি জানি না তোমাদের কতটা দেখাতে পাচ্ছি, কালারটা এতটা মিষ্টি, আর এই গলার কাছের এই কাজটা এত আমার পছন্দ হয়েছে এই ফ্রকটা। তো যদি এই ফ্রকটা ওর হয় তাহলে এই ফ্রকটাই দিয়ে দেবো। তাছাড়াও একটা বোন কোয়ার্ড সেট বানিয়েছে, বাচ্চাদের কোয়ার্ড সেট। তো এই শার্ট রয়েছে, এটা একটু উঁচু কর। হ্যাঁ, এটা শার্ট রয়েছে, আর তার সাথে রয়েছে এই দেখাচ্ছি তো জামাগুলো। তারপর এটা রয়েছে প্যান্টটা, এটা রয়েছে প্যান্টটা। আর তার সাথে রয়েছে, এটাকে কি বলে আমি জানি না, এটাকে জাম্পস্যুট বলে। হ্যাঁ, জাম্পস্যুট বলে। এটা ভেতরে গেঞ্জি পরতে হয়, একটু তোল। হ্যাঁ, এটা জাম্পস্যুট বলে। এটা একটা পিঙ্ক কালারের রয়েছে, এটাও দিতে পারি, যেটা ভালো লাগবে সেটাই দেবো। আমরা যেহেতু বুঝতে পারছি না তো যে কোনটা ওর হবে, তো সেই অনুযায়ী আমরা নিয়ে যাব। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। হয়তো তোমরা ভাবছো যে একটাই তো ইনভিটেশন, এত বেশি এক্সাইটেড হওয়ার কি আছে? পাই না বলেই এত বেশি এক্সাইটেড। সিরিয়াসলি বলছি, পাই না ইনভিটেশন খুব বেশি। হ্যাঁ, খাওয়া নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই আমাদের কারোরই খাওয়া নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। আমরা তো অনেক বেশি খেতে পারি। আমরা হচ্ছে ওই সেজে গুজে একটু যাবো, ওটাই মেন মজা। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সন্ধ্যাবেলা বেরোবো, তো চলো এখন 2টো বাজে, এখন লাঞ্চ করে আসি। তো ফাইনালি আমরা এটাই চুজ করলাম যে এই কোয়ার্ড সেটটাই দেবো। তো এটার বোতামগুলো এখনো বোন লাগাইনি, তো এই বোতামগুলো লাগিয়ে নিলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। এটা একটা হোয়াইট কালার আছে, তো গরমের দিনে কমফোর্টেবল হবে, পরতেও পারবে। ফ্যাব্রিকটা খুবই নরম আছে, সফট আর কি। এই যে
এখন বাজে 7:30। আমরা আর একটু পর বেরোবো। আমি সারাটা দুপুর একদমই ঘুমোইনি, পুরো জিএসটির হিসাব করছিলাম, তোমরা তো দেখলেই প্রচুর প্রচুর কাজ করেছি। তারপর এতটাই আমার চোখ ব্যথা করছিল, তো সেই কারণে কিছুক্ষণ একটু জাস্ট ঘুমানোর চেষ্টা করেছিলাম, বাট ওরকম ডিপলি ঘুম কিছু হয়নি। বোন তো পড়তে গেছে, ও আসলে তারপর আমরা একসাথে বেরোবো। এইমাত্র ঘুম থেকে উঠে, মানে ওই জাস্ট একটু চোখ বন্ধ করেছিলাম যেহেতু চোখটা জ্বালা করছিল, তো ঘুম থেকে ওঠার পর আবারও আমি সমস্ত কাজগুলো করে নিলাম, যেহেতু ফিরে এসে তাহলে আর চাপটা থাকবে না, ফিরতে ফিরতে হয়তো একটু রাত হয়ে যাবে। তো চলো এইবার রেডি হব। আজকে প্রথম এমন একটা দিন যেদিন আমার কোনো শাড়ি পরতে ইচ্ছে করছে না। লিটারালি আমি অনুষ্ঠান খুঁজতে থাকি শাড়ি পরার জন্য, খুব বেশি এক্সাইটেড থাকি, বাট এতখানি গরম লাগছে মনে হচ্ছে শাড়ি পরতে ইচ্ছে করছে না। বাট তাও আমি পরবো শাড়িটা, যতই ইচ্ছে না করুক, কারণ একবার শাড়ি পরে বাইরে বেরিয়ে গেলে আর খুব একটা গরম লাগবে না। তো চলো রেডি হই। এই যে আমি একদম রেডি হয়ে গেছি, ওদিকে মা বোন সবাই রেডি হয়ে গেছে। ছোট বোন এখনো আসেনি টিউশন থেকে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ফোন করেছিলাম। তো একদম সিম্পল জাস্ট সেজেছি। আর আজকে আমি ফেসে কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। এই মুহূর্তে আমার মানে স্কিনের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড অ্যাকনি হচ্ছে, তাই আমি চেষ্টা করছি কোনো মেকআপ প্রোডাক্টস না ইউজ করার। জাস্ট একটু কাজল পরেছি, লিপস্টিক পরেছি, এই ইয়াররিংসটা পরেছি, এটা আমার প্রচণ্ড ফেভারিট একটা ইয়াররিংস, আর তার সাথে এই নেকপিসটা পরেছি। আর এই ব্লাউজটা যেটা তোমরা খুব পছন্দ করো, এটা ব্লাউজ নয়, এটা ক্রপ টপ, এটার সাথে এই পার্পল কালারের এই শাড়িটা পরেছি। এটাও লিনেনের একটা শাড়ি। শাড়ি রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে জয়ন্তিকার পেজে গিয়ে ডিএম করতে পারো। তো এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। জানি না কতটা এখানে পুরোটা বোঝা যাচ্ছে, বোন এলে ওকে বলছি একটু ভিডিও করে দিতে। তো চলো এখন ঝটপট বেরোনো যাক। বাবা আসছে, বাবা রেডি হবে, তারপর আমরা সবাই মিলে একসাথে যাব। এই যে আমার মা এখানে রেডি হয়ে গেছে। আজকে মা যে শাড়িটা পরেছে, এই শাড়িটা আজ থেকে 2 বছর আগে বিবাহ বার্ষিকীতে মানে বাবা মাকে কিনে দিয়েছিল, মানে মা নিজে পছন্দ করে এই শাড়িটা কিনেছিল, কিন্তু একবারের জন্য পরেনি। প্রত্যেকবার, আরে আঙুল দেখাচ্ছ কেন, প্রত্যেকবার আমি মাকে বলেছি যে পরো, এটা পরো পরো, একবারের জন্য পরেনি। পুজোর সময়ও পরার কথা ছিল, বাট বৃষ্টি হয়েছিল বলে পরেনি। কেন পরনি এতদিন তুমি? আজকে পরবে বলে? ওখানে যাবো পরবো। যাই হোক, আজকে মা পরেছে আর খুব সুন্দর লাগছে এই লুকটা। আমি মাকে বলে দিয়েছি যে কিভাবে কিভাবে সাজবে। এই শাড়িটার সাথে না মানে গোল্ডেন জুয়েলারি খুব ভালো লাগতো, যেহেতু গোল্ডেন পার রয়েছে। এটা একটা সাউথ কটনের শাড়ি, আর মা এটা আজকে পরলো, এরপর আমি পরতে পারবো। যেহেতু বিবাহবার্ষিকীর শাড়ি, তাই আমি প্রথমবার উদ্বোধন করিনি, মা পরে নিল, এরপর থেকে আমি পরবো। আর এদিকে বোন রেডি হয়ে গেছে, তুই একটু দাঁড়া। এই যে এই জামাটা, ওকে ওদিকে মেসটাকে তোমরা ইগনোর করো, বাঙালি বাড়িতে চেয়ারে একটু জামা কাপড় থাকবেই। তো এখানে বোন, এই জামাটা তোর জন্মদিনে, হ্যাঁ জন্মদিনে আমি গিফট করেছিলাম। আচ্ছা হ্যাঁ, আমি গিফট করেছিলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক সবার। একটু সরে আয় এদিকে। ছোটো বোন এখনও আসেনি, ও টিউশন থেকে আসবে, ওকে একটু সাজিয়ে দেবো। তো এই হচ্ছে, বাবা আসেনি, বাবা আসবে, তারপর বেরোবো। মা কিছু বলো, কেমন লাগছে তোমার এতদিন পর নিমন্ত্রণ বাড়ি পেয়ে? সুন্দর, মজা পাচ্ছ? চলো চলো। কি আনতে যাচ্ছিস? জুতোটা চেঞ্জ করে আয়। মা এসো, আমি নিচে দাঁড়াচ্ছি। ফাইনালি আমরা বেরোতে পারলাম, চলো যাওয়া যাক। ডাক না মাকে। আমি শিওর উনি কি করছে বলতো, সিলিন্ডার বন্ধ করছে, দুটো তালা দেবে, তারপর তালাগুলোকে টানবে, তারপর প্রণাম করবে, তারপর জুতো খুঁজবে, এই সমস্ত কিছু করবে আর দেরি করবে। ভাই গরমটাও আজকে সাংঘাতিক পড়েছে, আজকে এই গরমটাকে পড়তে না, রোজই গরম পড়ছে। কবার তালা টেনেছো? চলো 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 চলো। অবশেষে একটা বেরোনোর প্রস্তুতি। সত্যি হিউজ ফ্যামিলি।
আমাদের বাড়ি থেকে সঙ্গীতাদির বাড়ি মোটামুটি ওই টোটোতে 10 মিনিট মতো লাগবে। আমরা অবশেষে সপরিবারে বেরিয়ে পড়েছি। আর এদিকে ছোটো বোন যেহেতু ডিরেক্ট টিউশন থেকে ফিরে আমাদের সঙ্গে যাচ্ছে, তাই ওকে একটু ক্লান্ত দেখাচ্ছে। আমি বললাম যে আয় একটু কাজল লিপস্টিক পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিই, কিন্তু ও কিছুতেই সাজতে চাইলো না। আসলে আজকাল টিউশন স্কুল পড়া সব করে অনেকটাই ক্লান্ত থাকে, তাই হয়তো আর সাজতে ইচ্ছে করছে না। সকালে তো তোমরা দেখেইছিলে যে আমি আর মা গিয়ে গিফট পারপাসে একটা বালা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু পুচকেটার জন্য একটা জামা কিনতে খুব মন চাইলো, তাই শ্রীনিকেতন থেকে এই জাম্পস্যুটটা কিনলাম। আর কি কিউট দেখতে, দেখো এটা। হ্যাঁ এইটা ভালো লাগছে, এই যে এটা ছাড়। তোমরা হয়তো ভাববে যে ভ্লগে তো কথা বলছিলাম, এখন আবার ভয়েস ওভার কেন করছি। আসলে আজ তোমাদেরকে আমার বিষয়ে একটা সিক্রেট কথা বলবো। আমি একদম শুরুতে যখন ভ্লগিং শুরু করেছিলাম, তখন সবার মতো আমারও রাস্তায় ফোন নিয়ে ভিডিও করতে একটু লজ্জা লাগতো, কিন্তু তোমাদের ভালোবাসায় সাপোর্টে এখন আর সেই লজ্জাটা লাগে না। তবে কেন জানি না বাবার সামনে আমার ভ্লগ করতে ভীষণ লজ্জা লাগে। এমনকি আমি ফোন বের করে কিছু ক্যাপচার করতেও পারি না, খুব ইতস্তত বোধ হয়। আমার বাবা যে খুব স্ট্রিক্ট এমনটা কিন্তু একেবারেই নয়, কিন্তু তাও আমার এরকম কেন ফিলিংস হয় আমি সত্যিই জানি না। আগে আমার বাবা তো জানতোই না যে আমি ভ্লগ করি। এখন এক দুবার মায়ের মুখে শুনেছি যে বন্ধু মহলে অনেকেই নাকি বাবাকে বলেছে যে তোমার মেয়ে তো ইউটিউব করে। হয়তো আমার ভিডিও দেখে না, কিন্তু জানে যে আমি ভিডিও করি। আর এমনটা নয় যে সেটাতে কোনোভাবে অখুশি, কিন্তু তাও কেন আমার বাবার সামনে ভিডিও করতে এরকম ইতস্তত বোধ হয় আমি সত্যিই জানি না। আচ্ছা এখানে সাজিয়েছিল, দেখ হাসছে বাবা, কি হাসছে কি হাসছে। আর চলে এসেছি পুচকের অন্নপ্রাশনে। সবার সাথে দেখা হয়ে কথা বলে এত ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে। জানো তো আমার নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলতে আলাপ করতে খুব ভালো লাগে, মন ভীষণ ভালো হয়ে যায়। আর এদিকে আমার মাকে দেখো, একদম ফাটাফাটি লাগছে আজকে মাকে দেখতে। এমনিতেই আমার মা সুন্দরী, আর তার উপর আজকে তো এই শাড়িটা পরে এত সুন্দর লাগছে যে আমি নিজেই চোখ ফেরাতে পারছি না। এখন বোনদের পাশে যাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে মিলি, অর্থাৎ সঙ্গীতাদির বোন, মানে পুচকের একমাত্র মাসি। ভারী মিষ্টি একটা মেয়ে। গত বছর সঙ্গীতাদির বিয়েতে আলাপ হয়েছিল, আর আবার এতদিন পর দেখা হচ্ছে, কিন্তু আমরা এত গল্প করছি মনে হচ্ছে না যে এতদিন পর দেখা হলো। হ্যাঁ কি বলছিস? উড়ে বাবা ওটা নিচ্ছে, পিঙ্কি তো জামা বানানো সার্থক। উড়ে বাবা, কারোর কোলে গিয়ে কাঁদছে না। আমি তো সব বাচ্চারা কাঁদে তো একটু, মানে খাওয়া খাওয়ার ভাবে থাকলে পরে না কমফোর্টেবল থাকলে কারোর সত্যি সত্যি দেখো। এই যে এটা তোমারই, এটা তোমারই, এটা তোমার, এটা তোমার, কোনো চাপ নেই। এখানে প্রথম ব্যাচ অলরেডি খেতে বসে গেছে। আমরা সবাই একটু গল্প গাছা করছিলাম, পুচকেটাকে কোলে নিয়ে একটু আদর করলাম। খুব মিষ্টি একটা বাচ্চা, খুব শান্ত, কি সুন্দর সবার কোলে চলে যাচ্ছে, সবাই আদর করছে, অথচ কোনো রকম কান্নাকাটি করছে না। সবাই মিলে এবার এখন খেতে বসলাম। যদিও বাবা বলল জীবন কাকুর সঙ্গেই বাবা খাবে, তাই আমাদেরকে আগেই খেয়ে নিতে বলল। মেনুতে অনেক কিছু ছিল। প্রথমে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ দিয়ে গেল। আমি তো চিকেন খাই না, তা তো তোমরা জানোই, তাই আমি নিয়েছি সাদা ভাত, সঙ্গে ডাল, চিপস আর কাতলা মাছের কালিয়া। সব কিছুই আমাকে একসাথে দিয়ে গেছে, কারণ আমি একমাত্র পাবলিক যে সাদা ভাত খাচ্ছিলাম, বাকি সবাই চিকেন বিরিয়ানি আর চিকেন চাপই খাচ্ছিল। মারা বলল যে বিরিয়ানিটা খুবই নাকি টেস্টি হয়েছে। আমিও খুবই ভালো খেয়েছি। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। চলো আমাদের খাওয়া দাওয়া তো শেষ, প্রায় 11:30 মতো বাজে। এখন বাবা, জীবন কাকু আর পরিবারের বাকি সমস্ত সদস্যরা খেতে বসেছে, আর পুচকেটা ঘুমোতে চলে গেছে, যেহেতু এখানে খুব গরম আর সারাদিন অনেক
অনেক ধকল গেছে, তাই সঙ্গীতাদি ওকে নিয়ে বাড়ি চলে গেছে। যদিও অনুষ্ঠান বাড়ির একদম পাশেই দিদির শ্বশুর বাড়ি। চলো বাবার খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা বাড়ি ফিরবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। বাই।